প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, অ্যানাদার নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা প্রিভিয়াস ভিডিওতে চ্যাপ্টার দিয়েছিলাম এবং সেই চ্যাপ্টারে কিন্তু আমাদের কোশ্চেন প্যাটার্ন, ওই চ্যাপ্টার থেকে সম্ভাব্য যে কোশ্চেন্স, সেই কোশ্চেন্সগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি যে কীরকম কোশ্চেন্স হতে পারে, এগুলো আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি। তো সেই অনুসারে আজকে আমরা চ্যাপ্টার 6 বা ষষ্ঠ অধ্যায়ে কি আছে আমার মাঝে এই বিষয়টা নিয়ে আজকে এখান থেকে সম্ভাব্য কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোকে এনরোল করে দেখতে পারো। আমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এই ভিডিওগুলো বা তোমাদের প্র্যাকটিস দেওয়া হয়েছে, যেটা তোমরা পড়ে বুঝে তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই তাহলে কী দেওয়া আছে, এইটা আমরা কিভাবে সাজিয়েছি। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছিল গিয়ে গ নম্বর, রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপটবিহীন। ঠিক আছে, দৃশ্যপটবিহীন একটা কোশ্চেন থাকবে, কোশ্চেন্সের অ্যান্সারগুলো লিখতে হবে। দেখো প্রথম কি আছে, কর্মপরিকল্পনা কি? কর্মপরিকল্পনার বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করো। কর্মপরিকল্পনার বিভিন্ন ধাপ, আমি কর্মপরিকল্পনা কি সেটা তোমরা ভালো আমার থেকে বেটার জানা আশা করছি। আমি ধাপগুলো বলছি। ধাপ 1, গন্তব্য শেষ গন্তব্যে নির্দিষ্ট করা, পদক্ষেপগুলো তালিকা করা, কাজগুলো অগ্রাধিকার নির্দিষ্ট করা, সম্ভাব্য সময়সীমা স্থির করা, মাইল ফলক মাইলস্টোন স্থির করা, রিসোর্স যা লাগবে তা বাছাই করা, এক নজরে দেখার মতো করে উপস্থাপন করা, তথ্য প্রদান ও মূল্যায়ন এবং সংশোধন। ঠিক আছে, তারপর 2 নম্বর কোশ্চেন্সটা দেখো, আবিষ্কার কি? নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে হলে কি করতে হবে, এটা দেখতে পারো। তারপরে হচ্ছে গিয়ে শেষ গন্তব্য পৌঁছানোর জন্য পদক্ষেপগুলো তালিকা কিভাবে করতে হবে। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার আছে, গন্তব্যে পৌঁছানোর পদক্ষেপগুলো তালিকা কিভাবে করতে হবে। তারপরে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কাজগুলো অগ্রাধিকার এবং বয়সসীমা কিভাবে স্থির করতে হবে, এটা তোমরা দেখতে পারো। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভরের মধ্যে কি আছে, আসমা তোমাদের সহপাঠী, তার সম্পর্কে নিচে তথ্যগুলো দেওয়া আছে। আসমার আগ্রহ, আসমার সামর্থ্য, আসমার পরিবারের ভাবনা, আসমার লক্ষ্য। তাহলে এই অনুসারে কিন্তু দুইটা সৃজনশীল আকারে দুইটা কোশ্চেন দেওয়া হয়েছে। উল্লিখিত তথ্যের ভিত্তিতে আসমার লক্ষ্য পূরণের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তার একটি তালিকা তৈরি করো। তারপর হচ্ছিল গিয়ে পদক্ষেপগুলো ধারাবাহিকতা অনুসারে সম্ভাব্য বয়স সীমা স্থির করো। লক্ষ্যে উক্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্ভাব্য মাইল ফলক মাইলস্টোন স্থির করো। প্রতিটি মাইল ফলকে আসমাকে কি কি কাজে দক্ষ হতে হবে তা নির্ধারণ করো। উল্লিখিত তথ্যের ভিত্তিতে আমরা অ্যান্সারটা দেখি। উল্লেখিত তথ্যের ভিত্তিতে একজন রোবট ডিজাইনার হতে পারে। রোবট ডিজাইনার হওয়ার জন্য আসমাকে যেসব পদক্ষেপ নিতে হতে পারে, ঠিক আছে, সেটা দেখো। গণিতে ভালো হতে হবে, তারপরে একটু কম্পিউটার ডিজাইন করার দক্ষতা অর্জন করতে হবে, হাতে আঁকাআঁকি অনুশীলন করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে রোবট ডিজাইনিং সংক্রান্ত বিভিন্ন বই পুস্তক পড়তে হবে এবং নকশা দেখতে হবে। এটা হচ্ছে তারিখ সম্ভাব্য ডেট। এভাবে করে কিন্তু তোমরা অ্যান্সারগুলো দিতে পারো। তারপরে আমরা একটু 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন বলতেছে হচ্ছে, প্রত্যেক ব্যক্তির মাঝে লুকিয়ে থাকে অনেক সম্ভাবনার বীজ। সময় ও সুযোগ পেলে সেই সম্ভাবনার বীজ অঙ্কুরিত হয়, ডালপালা মেলে বিকশিত হয়, বিশাল বৃক্ষে পরিণত হয়। তাই আমাদের নিজেদের ভিতর লুকানো প্রতিভা আবিষ্কার করতে হবে। ঠিক আছে, তাহলে এইটার উপরে দেখো 2টা কোশ্চেন্স দেওয়া আছে। কোশ্চেন্সগুলোর অ্যান্সার আমরা একটু দেখে নিই, একটু নিজের মতো অ্যান্সার করার চেষ্টা করবো। যদি না পারি তাহলে আমরা এখান থেকে দেখে নেব। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা দেখো, প্রত্যেক ব্যক্তিরই তার লক্ষ্যে পৌঁছাতে চায়। লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন নিজের প্রতি আস্থা ও বিশ্বাস এবং কাজের প্রতি নিষ্ঠা, একাগ্রতা, পরিশ্রম এবং সুষ্ঠু পরিকল্পনা। এই পরিকল্পনা সৎ কিংবা অসৎ উপায় কিংবা উদ্দেশ্য থাকলে কখনোই জীবনে সফল হওয়া যায় না। নিজের শ্রম, মেধা এবং নিষ্ঠাকে কাজে লাগিয়ে প্রতিটি ধাপের জন্য পরিকল্পনা করতে হয়। কর্মপরিকল্পনার ধাপগুলো উল্লেখ করা হলো। একটি সফল কর্মপরিকল্পনা কি ধরনের সুবিধা পাওয়া যায় বলে তুমি মনে করো? আচ্ছা, এখানে দেখো কোশ্চেন্সগুলো তোমাদের এখানে দেওয়া আছে, অ্যান্সারগুলো তোমাদের এখানে দেওয়া আছে, কোশ্চেনগুলো দেওয়া আছে। তোমরা যারা
তোমরা যারা হচ্ছিল যে আমাদের এই যারা আমাদের সারাউন্ডিংসের বাইরে আছো, যারা আমাদের থেকে একটু দূরে আছো, তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে নক করতে পারো। আমরা তোমাদেরকে পিডিএফগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, যাতে তোমরা এইখান থেকে পিডিএফগুলো দেখে পড়ে তোমাদের প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারো। আর যে কোনো ধরনের সমস্যায় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা, আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে জানাবা। তোমাদের যে 30 মার্কের যে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে এই সংক্রান্ত কোনো ইস্যুস থাকলে অবশ্যই আমাদেরকে ফেসবুক পেজে নক দিতে পারো, তাহলে আমরা কি করতে পারি, তোমাদের অ্যাসাইনমেন্টগুলোকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু অবশ্যই মডেল টেস্ট নিচ্ছি নভেম্বরে। তোমরা যারা আমাদের আশেপাশে আছো, তারা আমাদের এরিয়ার মধ্যে আছো বা আমাদের আমরা যেখানে আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে যারা তোমরা আছো, তারা কিন্তু চাইলে আমাদের এখানে মডেল টেস্টগুলো সম্পূর্ণ ফ্রিতে দিতে পারো। এতে করে কি হবে, তোমাদের পরীক্ষা, তোমরা কি পরীক্ষা দিবে, কিভাবে দিবে, কতটুকু সময় নিয়ে প্রত্যেকটা প্রশ্ন তোমরা লিখবে, সেটা তোমাদের একটা আইডিয়া হবে। এবং আমি আবারও বলছি, যেহেতু তোমরা ক্লাস 9-এ উঠবে এবং পুরাতন কারিকুলামে ফেরত যাবে, সায়েন্স, কমার্স, আর্টস, তোমরা যদি সায়েন্স নিতে চাও অবশ্যই তোমাদের সবগুলো সাবজেক্টে একটা ভালো ভালো মার্ক নিয়ে আসতে হবে। না 80+ করে মার্ক আনা সবাই আসলে আমরা আশা করি যে তোমরা পাবা, সেজন্য কিন্তু তোমাদের এই প্র্যাকটিসটা মাস্ট বি করতে হবে, ঠিক আছে? আর পরবর্তী যে ভিডিওগুলো আছে, পরবর্তী চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো আছে, সেগুলোর জন্য তোমরা আমাদের যে পেজ আছে, আমাদের পেজে নক দিয়ে রাখতে পারো, আমাদের পেজটা ফলো করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেল আইকন বাটনে তোমরা ক্লিক করে রাখতে পারো। তাহলে তোমরা আমাদের সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমাদের ক্লাসের 8-এর সবগুলো সাবজেক্টের কিন্তু আমরা এরকম শিট প্রোভাইড করতেছি এবং প্র্যাকটিস বুক প্রোভাইড করতেছি, যেটা তোমাদের রেজাল্ট আরো সুন্দর হওয়ার জন্য, মার্ক বেশি পাওয়ার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। আজকের মতো এই পর্যন্ত, আর অন্য আরেকদিন দেখা হবে অন্য কোনো নতুন চ্যাপ্টার নিয়ে। সবাই ভালো থাকবে।